হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। আমি ইয়াসমিন। আমি তোমাদের এডুকেশন সাবজেক্টটি নিয়েই কন্টিনিউ করছি। তোমাদের ইউনিভার্সিটির আন্ডারে তোমাদের এবারে সেকেন্ড সেমিস্টারের সিলেবাসে যে সমস্ত টপিকসগুলো আছে আমি সেগুলো তোমাদের পড়ানোর চেষ্টা করছি। আচ্ছা, টপিকে যাওয়ার আগে তোমাদের একটু ইনফরমেশন দিয়ে দিই। দেখো, এখানে কর্নারে দুটো নাম্বার দেওয়া আছে। এই নাম্বার দুটি আমাদের কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বার। তোমাদের যে কোনো রকম সমস্যায় তোমরা এই দুটি নাম্বারে ফোন করবে, এখান থেকে সলিউশন পেয়ে যাবে। এবং তোমরা যারা আমাদের সেন্টারের সাথে যুক্ত হতে চাইছো তার জন্য কোর্স ফি আছে 999 এবং ডিউরেশন আছে 6 মান্থের। ঠিক আছে, চলো ইনফরমেশন দেওয়া কমপ্লিট। আচ্ছা, আগের দিন আমরা কি পড়েছিলাম? ডেলার্স কমিশন। আর আমি আগের দিনই বলেছিলাম এই ডেলার্স কমিশন শিক্ষাকে একটি নতুন মানে রূপ দেওয়ার জন্য তৈরি করা হয়েছিল। তো সেটির 4টি স্তম্ভ ছিল। তো দেখো, এখানে আমি একটু চেষ্টা করেছি তোমাদেরকে এভাবে বোঝানোর। এই ডেলার্স কমিশন তার 4টা স্তম্ভ। প্রথম স্তম্ভ জানার জন্য শিক্ষা, দ্বিতীয় কর্মের জন্য শিক্ষা, তৃতীয় একত্রে বসবাসের জন্য শিক্ষা এবং চতুর্থ এবং সর্বশেষ প্রকৃত মানুষ হওয়ার জন্য শিক্ষা। আর কত সালে হয়েছিল এই ডেলার্স কমিশনটা? 1996। আর কার নাম অনুসারে হয়েছিল দেখো, সেটাও নিচে লিখে দিয়েছি, জ্যাক্স ডেলার। ঠিক আছে, তো আজকে আমরা এই জানার জন্য শিক্ষা এটা নিয়ে আলোচনা করব। জানার জন্য শিক্ষা, লার্নিং টু নো। আচ্ছা, জানার জন্য শিক্ষা হলো সেই শিখন প্রক্রিয়া যার সাহায্যে শিক্ষার্থী বিশ্ব পরিবেশের সাথে পরিচিত হয়। এই কথাটা বলতে গিয়ে আমি একটি প্রক্রিয়ার উল্লেখ করলাম, বললাম যে শিখন প্রক্রিয়া। আচ্ছা, এখন তোমাদের মধ্যে অনেকেরই কনফিউশন থাকবে, আচ্ছা শিখন প্রক্রিয়াটা কি? আমি এই কথাটাও একটু বলে দিতে চাই যে এডুকেশন যেই সাবজেক্টটা আছে সেটা যখনই তোমরা পড়বে বারবার শিখন আর শিক্ষণ এই দুটো জিনিসের সাথে কিন্তু তোমাদের বারবারই দেখা হবে। তো আমি শিখন ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিতে চাই। শিখনটা কি জিনিস? শিখন হলো আচরণের পরিবর্তন, মানে যে প্রসেসের মাধ্যমে একটা বাচ্চার আচরণের পরিবর্তন হচ্ছে, যেই প্রসেসের মাধ্যমে বাচ্চাটা নানা ধরনের সমস্যার সমাধান করতে পারছে বা চাইছে, সেগুলি হলো তোমাদের শিখন। তাহলে জানার জন্য শিক্ষা, তো এটি হলো একটি শিখন প্রক্রিয়া যার সাহায্যে শিক্ষার্থী তার চারপাশের পরিবেশকে জানতে বুঝতে শিখছে। আচ্ছা, জ্ঞান হলো শিক্ষার প্রধান চালিকা শক্তি। ঠিক আছে, আমাদের শরীর যেরকম আমরা রোজ দিন খাওয়ার দিচ্ছি, এনার্জি পাচ্ছি, আমরা চলাফেরা করছি, সেরকমই শিক্ষা মানে সেই শিক্ষাটা তখনই কমপ্লিট হয় যখন সেটার মধ্যে জ্ঞান থাকে। তাহলে একভাবে বলতে গেলে এই জ্ঞান এবং শিক্ষা একে অপরের কিন্তু পরিপূরক। এই জ্ঞান আর শিক্ষা এই দুটি কিন্তু নিরন্তর প্রক্রিয়া। যেমন আমাদের যদি ধরো উদাহরণ হিসেবে বলি যে হাইট, এই ব্যাপারটা কিন্তু একটা সময়ের পরে আর বৃদ্ধি হচ্ছে না, কিন্তু এই যে আমাদের জ্ঞান, এটা কিন্তু কখনো এরকম কি দেখেছো যে একটা বয়সের পরে গিয়ে আমাদের আর জ্ঞানটা বাড়ছে না, সেটা স্টপ করে গেছে? এমন তো হয় না। সেজন্য জ্ঞান হলো আমাদের নিরন্তর প্রক্রিয়া, সেটি চলতেই থাকবে। মানে বলতে গেলে ওম টু টোম, একদম গর্ভ থেকে সমাধি, এই সময়কাল পর্যন্ত কখনোই আমাদের জ্ঞানটা থেমে থাকে না, সেটি চলতে থাকে। তো জানার জন্য শিক্ষা এটি একটি নিরন্তর প্রক্রিয়া, এটি চলতেই থাকে। এবং এই যে শিক্ষাটা তুমি গ্রহণ করছো, যার জন্য তোমার যে জ্ঞানের প্রয়োজন, সেটি কিন্তু সঠিক পদ্ধতিতে তুমি যদি অবলম্বন করো, সঠিক পদ্ধতি তুমি অবলম্বন করো, তবেই গিয়ে তুমি সঠিক পদ্ধতিতে জ্ঞান মানে অর্জন করতে পারছো এবং তার মাধ্যমে তোমার শিক্ষাটি কমপ্লিট হচ্ছে। আচ্ছা দেখো, তিনটি প্রসেস বলতে পারো। একটি মেমোরি বা স্মৃতি, আরেকটি কনসেন্ট্রেশন একাগ্রতা, এবং আরেকটি হচ্ছে থিঙ্কিং অফ পাওয়ার চিন্তন ক্ষমতা। এই তিনটি মানে পথ বলতে পারো বা স্টেপ, এই তিনটি তুমি যদি সঠিকভাবে ফলো করো, তুমি তাহলে মানে একদম প্রপার জ্ঞান যেটা আছে সেটা লাভ করতে পারবে। কেন বললাম এই তিনটি জিনিস? মনে করো তুমি একটা নতুন কিছু জিনিস শিখেছো, কিন্তু সেটা তো তুমি মেমোরাইজই করতে পারছো না, সেটি তুমি মনেই রাখতে পারছো না, তোমার স্মৃতিশক্তি ভীষণ কমে গেছে, তাহলে তুমি সঠিকভাবে জ্ঞান অর্জন করতে পারছো না। দ্বিতীয়ত আমি বললাম কনসেন্ট্রেশন, তুমি নতুন একটা কিছু শিখছো, নতুন ক্লাসে তোমাকে নতুন কিছু কনসেপ্ট শেখানো হচ্ছে, কিন্তু তুমি সেখানে মনই দিতে পারছো না, তোমার মন ওই বাইরে খেলার মাঠে এদিক ওদিক ছটফট করে বেড়াচ্ছে। তার মানে তোমার মধ্যে কিসের কমতি হয়ে গেল? তুমি সেখানে কনসেন্ট্রেট করতে পারছো না, তোমার একাগ্রতার কমতি হয়ে গেল। এবং লাস্ট কি বললাম আমি? চিন্তন ক্ষমতা। যখন আমরা কোনো একটা চ্যাপ্টার
পড়ছি বা বুঝছি, তখন কি শুধু ওই তোতা পাখির মতো রটতে থাকি, সেটাই কি শুধু গিয়ে এক্সাম হলে লিখে দিয়ে আসি? তা তো না। তো যখন আমরা পড়ছি তখন আমাদের মধ্যে নানান ধরনের কোয়েশ্চেন্স তৈরি হয় না? তো কোয়েশ্চেন্স যে তৈরি হচ্ছে, আমরা যে টিচারদেরকে জিজ্ঞেস করি যে আচ্ছা এটা কেন এরকম, ওটা কেন এরকম, তো এই সব কিছু কিসের মধ্যে আসে? যখন তোমার থিঙ্কিং পাওয়ারটা অ্যাক্টিভেট হয় তখন। তার মানে তোমার মধ্যে চিন্তা করার সেই শক্তি সেটাও থাকতে হবে। তো এই সব কিছু মিলেই তুমি একটা সঠিকভাবে একটা প্রপার জ্ঞান অর্জন করতে পারো। আচ্ছা, ডেলারের মতে ব্যবহারিক জ্ঞান শিক্ষার্থীকে পরবর্তীকালে জ্ঞানী ও বিচক্ষণ ব্যক্তিতে তৈরি হতে সাহায্য করে, এবং স্বামী বিবেকানন্দের মতে মানুষের অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ হলো শিক্ষা। আচ্ছা চলো, ভিডিওটা হয়তো খুব ছোট হবে, কিন্তু জানার জন্য শিক্ষা এই ব্যাপারটা যেটা ছিল, যেইটুকু দরকার ছিল আমি সেটুকুই তোমাদের এর মধ্যে একটু আলোচনা করে দিলাম। তো নেক্সট ক্লাসে, আজকে আমাদের এটা কমপ্লিট হয়ে গেল, জানার জন্য শিক্ষা। নেক্সট ক্লাসে আমরা এই কর্মের জন্য শিক্ষা এটা শিখবো। ঠিক আছে, চলো আজকের টপিকটা এখানেই শেষ হলো। নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ।